লক্ষণ হচ্ছে যে কিয়ামতের পূর্বে নারীরা বস্ত্র পরিধান করবে কিন্তু উলঙ্গ থাকবে। বস্ত্র পরিধান করে কাপড় চোপড় শরীরে থাকবে, তারপরে কি থাকবে? উলঙ্গ থাকবে। আর এই আলামত একেবারে ব্যাপক আকার ধারণ করেছে, তাই না? একটা দিক তার হচ্ছে যে কাপড় এত টাইট একটা দিক, আর একটা হচ্ছে কাপড় এত শর্ট যে গোটা মহিলাদের গোটা শরীর কাপড় দিয়ে ঢাকা থাকতে হবে। রাসূলুল্লাহ বলছেন আমার আওরাত, নারী জাতি হচ্ছে আবৃত বস্তু, ঢেকে রাখার বস্তু। নারী জাতির মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। একমাত্র কাজকর্ম করার জন্য হাত খোলার প্রয়োজন হবে, তখন হাত খুলবে। হ্যাঁ, আর কাজকর্ম করার জন্য মুখমণ্ডল খোলা লাগে না, সুতরাং মুখমণ্ডল খোলা চলবে না। চোখ খোলা লাগে, চলাফেরা করার জন্য, দেখার জন্য চোখ খোলা লাগে, সুতরাং চোখ খোলার ব্যবস্থা করবে যেভাবে হোক না কেন, হয় পাতলা কাপড় পর্দা ফেলে অথবা চোখের উপর ফাটল রেখে, হয় টাইট কাপড় আর না হইলে শরীরের অধিকাংশ অংশ খোলা। শাড়িওয়ালা মহিলাদের পিঠ খোলা, হ্যাঁ, শাড়ি আর ব্লাউজওয়ালাদের। আর যারা অন্য রকমের পোশাক পরে তাদের পোশাকে কারো নিচের দিক থেকে খোলা, কারো ওপর দিক থেকে মাথা গলা এসব খোলা, হাত খোলা, গেঞ্জি ইত্যাদি। অমুসলিম সমাজে তো আছে, কিন্তু মুসলিম সমাজেও এই রোগ ব্যাপক আকার ধারণ করেছে। এই কিয়ামতের আলামত, হারাম আলামত, গত সপ্তাহে বলেছি কিয়ামতের কিছু আলামত আছে যেগুলি হালাল হারামের সাথে সম্পর্ক রাখে না, হ্যাঁ, বরং প্রাকৃতিক বিষয়। হয়তো ধনের প্রাচুর্য, টাকা পয়সা যদি এমনিতে আপনার ঘরে প্রচুর পরিমাণে চলে আসে, কোনো নাজাইজ কাজ কি হালাল পদ্ধতি চলে আসে, এটাও কিয়ামতের লক্ষণ। কিন্তু নারীদের উলঙ্গ থাকা, বস্ত্র পরিধান করে উলঙ্গ থাকা, অথবা এমন প্রচার মাধ্যম হয়ে যায় যে প্রচার মাধ্যমে উলঙ্গ, ব্লু ফিল্ম আজকে থেকে 30-40 বছর আগে ব্লু ফিল্মের নামই জানতাম না আমরা ছাত্র জীবনে, আমরা নাম পর্যন্ত জানতাম না এই নামটি। সেই হাত দেখেন তাহলে 25-30 বছরের মধ্যে কত পরিবর্তন। আজকে পকেটে পকেটে ব্লু ফিল্ম, আমরা ইন্টারনেট পকেটে আছে, সুতরাং ব্লু ফিল্ম পকেটে আপনার, যে কোনো সময় ফেসবুক খুলে ব্লু ফিল্ম, ইউটিউব খুলে ব্লু ফিল্ম। তো মহিলারা উল্লঙ্ঘ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী রয়েছে, লাম আরাহুমা বাদু, তাদেরকে এখনো দেখিনি, কিয়ামতের পূর্বে তারা আসবে, আমার পরে আসবে। এক নম্বর জাহান্নামী হচ্ছে রিজালুন মাহুম সিয়াত, কিছু লোকেরা, পুরুষ লোকেরা এমন হবে যাদের সাথে বেদ থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদ বলেছেন বা চাবুক বলেছেন, সাউথের বহু বছর সিয়াত, চাবুক বলেছেন। চাবুক বলতে শুধু চাবুক, ওই যুগে চাবুক ছিল, তখনকার যুগে তো রাসূলুল্লাহ বন্দুক বলবেন না, আর পেস্তুল বলবেন না, আর রিভলভার বলবেন, তাই না? তার মানে অস্ত্র থাকবে তাদের কাছে। কি থাকবে? অস্ত্র থাকবে মারধর করার জন্য, জুলম অত্যাচারের জন্য। কাজনাবিল বাকার, অস্ত্রগুলি হবে গরুর লেজের মতো। ইয়াদরিবুনা বিহান্না, যা দিয়ে মানুষের উপর জুলম অত্যাচার করে, মানুষকে মারধর করবে। আজকে জালেম শাসক, এই হাদিসের বাস্তবায়ন কিয়ামতের এই লক্ষণ হচ্ছে জালেম শাসক। পৃথিবীতে অধিকাংশ বিশ্বে জালেম শাসক, এই জালেম শাসকদের চেলারা, ওদের দলের লোকেরা জালেমরা, এবং ওদের যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে, দেশের আপনার প্রশাসন বিভাগে আছে, থানা, পুলিশ, তারপরে এইসব ডিপার্টমেন্টগুলি যেগুলি রয়েছে, এরা অধিকাংশই জালেম। ভবিষ্যৎবাণী করেছে রাসূলুল্লাহ, এরা জাহান্নামী যদি মানুষের ওপর, নির্দোষ মানুষ, সাদা সেদা মানুষ, তাদের জুলুম অত্যাচার, আসামি নয় আসামি বানিয়ে দিল, আসামিকে ছেড়ে দিল, সাদা সেদা মানুষকে ধরে নিল আর টিভিতে দেখিয়ে দিল যে একজন সন্ত্রাসী পেয়ে গেছে, একজন জঙ্গি পেয়ে গেছে, একজন দাঁড়িয়েওয়ালা বেচারা রাস্তা দিয়ে যাচ্ছিল, উঠিয়ে দিল, একটা যুবক যাচ্ছিল স্কুলে যাচ্ছিল, ওকে উঠিয়ে নিয়ে চলে গেল, আর তারপরে নিয়ে গিয়ে একেবারে টিভিতে হাজির করে দেয়, তুই বিবৃতি দে, না হলে তোর শেষ করে দেবো। কি বিবৃতি দিতে হবে? যান বাঁচালে, তুই যে যান বাঁচাতে চাস তো বল যে আমি টেররিস্ট। আর দ্বিতীয় শ্রেণীর জাহান্নামী মহিলারা নেসাউন কাসিয়াত, কিছু মহিলারা হবে কাসিয়াত, কাপড় তো পরিধান করবে, আরিয়াত কিন্তু তারা উলঙ্গ হবে। মায়েলাত, তারা নিজেরা আকৃষ্ট হবে। মমিলাত, অন্যকে আকৃষ্ট করবে, পুরুষদেরকে আকৃষ্ট করবে আর নিজেরা অন্যদের দিকে তাকাবে। আজকাল দেখেন স্কুল কলেজের মেয়েদেরকে, কোনো ছেলে যদি একটু লজ্জা করে তো ওর সাথে শুরু করে দেয়, কি বলে ওই আপনাদের ওইসব ভাষাতে, মহিলারা আজকাল ছেলেদেরকে খারাপ করার চেষ্টা করে, টানা হাসার চেষ্টা করে। রৌসহন্না কাসনেমাতিল বখত, তাদের মাথার খোপা এত আকর্ষণীয় হবে, উঁচা করে রাখবে। কার মতো? বখতি উটের চূড়া, উটের চূড়া খুব বেশি, সাধারণ উট চাইতে বখতি উটের চূড়া উঁচা হইত, যেমন আমাদের ষাঁড়ের চূড়া, ওই রকম তাদের মাথার খোপা উঁচায় থাকবে। নকল চুল দিয়ে মাথার চুলকে বড় করে রাখবে, অথবা উঁচা করে রাখবে, অথবা খোলা রাখবে ইত্যাদি। লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, আর এইরকম বেহায়া বেপরদা মহিলারা
এরা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। ওয়াইন্না রিহালা তুজাদু মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে, তারপর এরা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। সহিহ মুসলিমের হাদিস।